আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আসলে আজকের এই ভিডিওটি একজনের জন্য স্পেশাল ভাবে ক্রিয়েট করা হচ্ছে। আর ভাবলাম এই ভিডিওটি আমি আসলে শুধুমাত্র তাকে না দিয়ে আপনাদের সকলকে দেই। কারণ মূলত আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছি আমাদের সকলেরই কিন্তু সেম প্রবলেমটা হয়ে থাকে। আমাদের ফোনের স্টোরেজটা আ ফুল হয়ে যাওয়ার কারণে আমরা আসলে ফোনটা ইজিলি ইউজ করতে পারি না। ফোনে বিভিন্ন ধরনের সমস্যা দেয়, যেমন আপনার হচ্ছে ফোনটা গরম হয়ে যায়। ফোন স্টোরেজ ফুলের কারণে আমাদের ফোনটা স্লো হয়ে যায়। বিভিন্ন ধরনের সমস্যাই দেখা দেয় আসলে। তো এই সমস্যাগুলো থেকে কিভাবে বাঁচবেন, কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করবেন, এ বিষয়ে কিন্তু মূলত আজকের এই ভিডিওটি। হয়তো ভিডিওটি একটু বড় হতে পারে। সো সবার কাছে অনুরোধ থাকবে সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেন আপনারা আপনাদের ফোনের এই স্লো অথবা গরমের সমস্যাটা আশা করি অনেকটাই সমাধান করতে পারবেন। এবং আজকে আপনাদেরকে এই ভিডিওতে যেই ২ টা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে কিভাবে আপনাদের ফোনের স্টোরেজটা আপনারা ক্লিন রাখবেন এবং হচ্ছে আপনাদের ফোন স্টোরেজের ডকুমেন্ট গুলো কোথায় রাখবেন? রাখার জন্য তো একটা জায়গা দরকার, তাই না? সো আপনাদেরকে অবশ্যই একটি জায়গা আমি দেখিয়ে দেব। সো আপনারা হয়তো অনেকে ইতিমধ্যে বুঝতে পেরে গেছেন যে জায়গাটা কি হতে পারে বা কোথায় রাখতে পারেন আপনি আপনার ডকুমেন্ট গুলো। তো যারা জানেন তাদের জন্য তো আসলে অনেক হেল্পফুল ছিল হয়তোবা এই বিষয়টা। আর যারা জানেন না, মূলত বিগিনার যারা আছেন, আমাদের বিগিনার অনেক বন্ধু-বান্ধব আছে, অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানে না। মূলত তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। সো আসলে ভিডিওটা একটু বড় হতে পারে, সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকে চলে যাব। আজকের টপিকটি হচ্ছে আমরা আমাদের ফোন স্টোরেজটা কিভাবে ক্লিন রাখবো এবং আমরা আমাদের ফোনের সকল ডকুমেন্ট গুলো কোথায় রাখবো সারা জীবনের জন্য। কখনো বাদ হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না, কখনো হারিয়ে যাবে না। হ্যাঁ, আমাদের ডকুমেন্ট গুলো আমরা যখন চাইবো তখনই যেকোনো ফোনে আমরা আমাদের ডকুমেন্ট গুলো নিতে পারবো, দেখতে পারবো, ব্যবহার করতে পারবো। সো সবার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। সবাই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আমি অবশ্যই জানি। আর যারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না তারা বলবেন, আমি আপনাদের জন্য আসলে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা ভিডিও দেব। হয়তো এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, মেবি আমার মনে হয় আমার চ্যানেলে। সো চ্যানেলটা একটু ঘেঁটে দেখবেন সবাই। আর হচ্ছে যদি না থাকে কমেন্টে সবাই বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদের জন্য জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিওটা নিয়ে আসবো। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু একদম সিম্পল। আপনি মাত্র ২ মিনিটে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেন আপনি যে কাজটা করবেন, জিমেল অ্যাকাউন্টটা অবশ্যই আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করে নেবেন। কেননা এটাই কিন্তু আপনার ডকুমেন্ট গুলো রাখবে। ওকে, সো জিমেলটা আপনার নামে করবেন এবং ফোন নাম্বার দিয়ে করবেন। দেন আপনি যে কাজটা করবেন আপনার ফোনে, মানে সবার ফোনে কিন্তু গুগল ড্রাইভটা আছে। আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখে দেওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে গুগল ড্রাইভ, হচ্ছে গুগল ড্রাইভ। আমরা এই গুগল ড্রাইভে কিন্তু আমাদের ডকুমেন্ট গুলো রাখবো। ওকে, সো দেখেন আমি যদি আমার গুগল ড্রাইভে ক্লিক করে দিই, দেন আমি এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্টটা একটু দিয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন আমার যে সকল ডকুমেন্ট গুলো ছিল, আমি আসলে এখানে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার এই যে একটা জিমেলে কিন্তু আমার যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড যারা আছে সবার আসলে অনেক অনেক ডকুমেন্ট রাখতে দেয় যে ভাই আমার আসলে আমার ফোনে এই ডকুমেন্ট গুলো রাখা সম্ভব না, একটু যদি তোর ফোনে রাখতি বা তাহলে অনেক হেল্প হতো। সো আমি কিন্তু অনেকের ডকুমেন্ট রাখছি। আপনারা আমার এখানে ফোল্ডার গুলাতে অনেকেই দেখছেন যে আমার বেশ কিছু ইউজারের নামে কিন্তু অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করা আছে। সবার জন্য কিন্তু আমি আসলে ফোল্ডার গুলো রেখে দিছি। ওকে, সো এখন দেখেন আমরা যে কাজটা করব, যেমন ধরেন আমি এই যে দেখেন ওয়াইটি মেকিং টুল, এই জিমেলটা দিয়ে আমি এখন একটা ড্রাইভ ক্রিয়েট করব। ওকে, সো আমি এই জিমেলটাকে সিলেক্ট করে নিলাম। আমার ড্রাইভে চলে আসার পর আপনারাও ইজিলি সিলেক্ট করে নেবেন। দেন আপনি এখানে থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন। থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি এখানে দেখেন, একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের স্টোরেজ নামে একটা অপশন এখানে আছে। সো আমরা এখান থেকে এই যে স্টোরেজে ক্লিক করে দেবো। স্টোরেজে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদেরকে দেখাচ্ছে যে ওরা আমাদেরকে কিন্তু ১৫ জিবি দিচ্ছে। ওকে, সো আমাদেরকে ১৫ জিবি দেওয়া হয়েছে একদম টোটাল ফ্রিতে। আমরা যদি ১৬ জিবি একটা মেমোরি কার্ড বা এসডি কার্ড কিনতে যাই তাহলে আমাদের কাছে মিনিমাম ২৮০ থেকে ৩০০ টাকা রাখবে। আর আপনি কিন্তু এখানে বিনামূল্যে গুগল আপনাকে দিচ্ছে মাত্র ১৫ জিবি। ওকে, আপনার যদি ৫টা জিমেল থাকে তাহলে আপনি হিসাব করে দেখেন আপনার কিন্তু টোটালে ৭৫ জিবি আপনি এখান থেকে পাইতেছেন। সো প্রত্যেকটা জিমেলের জন্য আপনি ১৫ জিবি করে পাবেন। যাদের বেশি স্টোরেজ দরকার, অনেকে বলতে পারেন যে ভাই আমার তো ১৫ জিবিতে কিছুই হবে না, আমার ১০০ জিবি দরকার। তাহলে আপনাকে বলবো আপনি আপনার বিভিন্ন নাম্বার দিয়ে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর আপনি ১৫ জিবি করে প্রত্যেকটা জিমেইলে আপনার ডকুমেন্ট গুলো রাখতে পারবেন। সো এখানে আমাকে দেখাই দিচ্ছে যে আমাকে ১৫ জিবি দেওয়া হয়েছে, আমি ১৫ জিবি ইউজ করতে পারবো। একদম সবাই পাবেন, সবাইকেই দিবে। ওকে,
দেন আপনি এখানে যে কাজটা করবেন দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে প্লাস আইকনটাতে যদি ক্লিক করে দেই তাহলে আমি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। দেখেন ফোল্ডার, আপলোড, স্ক্যান, আরো ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ফোল্ডার আমাদের এখানে আছে। আমরা ওইগুলো না দেখি, দেন আমরা এখান থেকে ফোল্ডারে ক্লিক করে দেবো। ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে আমার যে ডকুমেন্ট গুলো রাখবো, কি নামে রাখবো, হ্যাঁ, সো যেমন ধরেন আমি আমার নামটাই ইউজ করি, যে ইউপি ওয়াই আর, ওকে, আমার নাম হচ্ছে জুবায়ের, এটা আপনারা সবাই জানেন। সো আমি জুবায়ের নামে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করলাম। দেন আমি এখন এখান থেকে বেরিয়ে যাবো। দেখেন আমার কিন্তু ফোল্ডারটা ক্রিয়েট করা হয়ে গেছে, এটা আমার একদম মেমোরির মধ্যেই কিন্তু কাজ করবে। ওকে, সো এখানে ভয়ের কিছুই নেই, আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর এখন আমরা কোথায় যাব? এখানে দেখেন আমি কিন্তু আমার আসলে মানে ফাইলে চলে আসছি। তো এখন আপনি এখানে দেখবেন যে আপনার ইন্টারনাল স্টোরেজ হচ্ছে মানে আমার 40 জিবি এখনো খালি আছে, এবং এইচডি কার্ডের 2.3 জিবি খালি আছে। ওকে, সো সবাইকে অনুরোধ করবো আপনারা যত সম্ভব আপনাদের ইন্টারনাল স্টোরেজটাকে খালি রাখবেন। ওকে, ইন্টারনাল স্টোরেজটা আপনি যত খালি রাখবেন ততই কিন্তু আপনার মোবাইলটা ফাস্ট গতিতে চলবে, আপনার মোবাইলটা খুব ভালো পারফর্ম করবে, খুব ভালো সাপোর্ট দিবে আপনাকে। সো ইন্টারনাল স্টোরেজটা কিন্তু আমাদেরকে ব্যবহার করার জন্য দেওয়া হয় না, এটা দেওয়া হয়েছে ফোনের সিস্টেমের জন্য। এটা দিয়ে শুধুমাত্র ফোনের কাজ হবে। ওকে, এখানে আমরা যে অ্যাপগুলো ডাউনলোড করি, ইনস্টল করি, অ্যাপগুলো ব্যবহার করি, সকল অ্যাপ, সকল প্রোগ্রামের ডাটাগুলা কিন্তু এই ইন্টারনাল স্টোরেজে জমা হবে। ওকে, সো যখন আমরা ইন্টারনাল স্টোরেজটা ফুল করে ফেলি তখনই কিন্তু ওই অ্যাপগুলা যখন ডাটাটা এখানে জমা করতে না পারে, সেভ করতে না পারে, তখনই কিন্তু আমাদের ফোনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আশা করি সবাই এই বিষয়গুলো জানেন। আসলে আগেই বলছি যে ভিডিওটি একটু লং হবে। আমি চাই বিগিনার যারা আছে তারা বিস্তারিত এ টু জেড বুঝে যাক যে আসলে ফোনের ইন্টারনাল স্টোরেজটা ব্যবহার করলে কি কি সমস্যা আমাদের ফোনে হয়। আমরা সবাই কিন্তু কম বেশি এই সমস্যাগুলো ফেস করছি একটা সময়। দেখেন আমার এই ফোনটার হচ্ছে ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 128 জিবি। ওকে, তার মধ্যে কিন্তু 40 জিবি খালি আছে। আমি চাই আরো বেশি খালি রাখবো, কিন্তু আসলে সম্ভব হয়ে ওঠে না, কেননা আমার ফোনে অসংখ্য অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে, এবং আমার এই এইচডি কার্ডটা তো দেখতে পাচ্ছেন একদম ফুল। আমি গুগল ড্রাইভে অনেকগুলো ডকুমেন্ট রাখছি, তারপরেও কিন্তু আমার আসলে ব্যাকআপ হচ্ছে না। আমি কম্পিউটারে রাখছি, পেন ড্রাইভে রাখছি, আপনারা চাইলে বিভিন্ন জায়গায় রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমরা যে কাজটা করব দেখতে পাচ্ছেন, আমরা চলে যাব আমাদের ফোন স্টোরেজে। দেন এখান থেকে আমাদের ডকুমেন্ট, যেমন আমরা আমাদের এই যে বিসিআইএম নামে যে ফোল্ডারটা আমরা জানি, এটাতে অবশ্যই আমাদের ছবিগুলো থাকে, যে ছবিগুলো আমরা তুলি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অসংখ্য ছবি আছে, অসংখ্য ছবি। আমরা যে ছবিগুলো তুলবো এই ছবিগুলো কিন্তু এখানে চলে আসে। So আপনি যদি চান আপনার এই ছবিগুলো আপনি ওইখানে রাখবেন, সো আপনি এখান থেকে যে কাজটা করবেন দেখতে পাচ্ছেন, এই ক্যামেরাতে আমরা চাপ দিয়ে ধরবো। দেন এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইনটা আছে, আমরা এই থ্রি ডট লাইনটাতে ক্লিক করে দেবো। থ্রি ডট লাইনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে এখান থেকে। না, আপনারা চাইলে এখান থেকে শেয়ার করতে পারবেন। সো আমি যদি এখন এখান থেকে শেয়ার না করি, আমি কিন্তু আপনাকে সরাসরি গুগল ড্রাইভ থেকে দেখিয়ে দিতে পারি যে আপনি কিভাবে এখান থেকে শেয়ার করবেন বা কিভাবে এখানে আপলোড করবেন। আমি যে আমার ফোল্ডারটার মধ্যে ঢুকে যাবো, তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি প্লাস আইকনটাতে ক্লিক করে দেবো। প্লাস আইকনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন, আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে আপলোড অপশনটা কিন্তু আছে। ওকে, সো আমরা এখন এখান থেকে আপলোডে ক্লিক করে দেবো। আপলোডে ক্লিক করে দেওয়ার পর আমাদের গুগলে নিয়ে চলে আসছে। আমি আপাতত একটা এক্সাম্পল স্বরূপ একটা পিক আমি আপনাদেরকে আপলোড করে দেখাবো। দেখেন আমি এই বাইকের ইমেজটা আমি আমার গুগল ড্রাইভে আপলোড করব। আপনি দেখে দেখে আপনার যত ইমেজ, যত ভিডিও রাখা প্রয়োজন আপনি ওইটা আপলোড করে দেবেন। দেখেন প্রিপেয়ারিং টু আপলোড ওয়ান ফাইল। ওকে, দেখতে পাচ্ছেন আমার ফাইলটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। এই যে দেখেন আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার ড্রাইভে কিন্তু চলে আসছে। আমি এখন এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আপনাদেরকে আবার মানে ইন করব। ইন করে দেখাবো যে আসলে আমার এটা কিন্তু আপলোড হয়েছে কি না, বা এখানে সেভ হয়েছে কিনা। ওকে, তো আমি ফাইলটাকে সরাসরি সরাই দিচ্ছি একবারে। তারপরে আমি আবার এখানে প্রথম থেকে ঢুকবো। দেখতে পাচ্ছেন জুবাইয়ের নামে ফোল্ডারটা ওপেন করে দিলাম। তারপরে কিন্তু আমাদের এই বাইকের পিকটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। এভাবে কিন্তু আপনি আপনার সকল ডকুমেন্ট গুলো এখান থেকেও রাখতে পারবেন, সরাসরি মেমোরি থেকেও রাখতে পারবেন। আমার এই ফোনের সিস্টেমটা মেমোরি থেকে রাখার মতো দেয় নাই, হয়তো বা অন্যভাবে ট্রাই করলে হবে, কিন্তু আপনাদের শর্টকাট ওয়েটা দেখাইলাম আমি। সো আপনারা এইভাবে আপনাদের সকল ইমেজ গুলো এবং হচ্ছে ভিডিও গুলো আপনারা এইভাবে আপনাদের এই ড্রাইভে বিভিন্ন ফোল্ডারে বিভিন্ন নামে রাখতে পারবেন। যেমন আপনি যে কোনো নামে কিন্তু আপনি এখানে ডকুমেন্ট গুলো রাখতে পারবেন। ওকে, 15 জিবি আপনি এখান থেকে রাখতে পারবেন। এই ড্রাইভ বা এই জিমেলের ড্রাইভটা যখন আপনার ফুল হয়ে যাবে, যখন আপনি আর রাখতে পারবেন না, তখন কি করবেন? তখন আপনি অন্য একটা জিমেল ক্রিয়েট করে নেবেন। একটা মানুষ কিন্তু কয়েকটা জিমেল ইউজ করে, আমি অবশ্যই জানি। সো আমার কিন্তু অনেকগুলো জিমেল আছে, আপনি কিন্তু অলরেডি দেখছেন। সো এভাবে কিন্তু মূলত আপনার অসংখ্য জিমেল দিয়ে আপনি অসংখ্য
ড্রাইভ ইউজ করতে পারবেন, অসংখ্য স্টোরেজ নিতে পারবেন, আপনার সকল ডকুমেন্ট এখানে রাখতে পারবেন। ডকুমেন্ট গুলো এখানে আপলোড করা হয়ে গেলে আপনি যে কাজটা করবেন, আপনার ফাইলে আবারও চলে আসবেন। ফাইলে চলে আসার পর আপনি এখান থেকে ইন্টারনাল স্টোরেজে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনি টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে সিলেক্ট অলে ক্লিক করে দিবেন। দেন আপনি যে কাজটা করবেন, এখান থেকে আপনার এই যে সকল ডকুমেন্ট গুলো এখান থেকে ডিলিট করে দিবেন। সকল ডকুমেন্ট গুলো ডিলিট করে দেওয়া হয়ে গেলে আপনি যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি পাওয়ার বাটনটা চেপে ধরে রাখি একটু, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই যে দেখেন আমাদের রিস্টার্ট অপশনটা চলে আসছে। তো আমরা এখান থেকে কি করব, আমাদের ফোনটাকে রিস্টার্ট করে দেবো। ওকে, আমাদের ফোনটাকে রিস্টার্ট করে দেওয়ার পর আমাদের ফোনটা কিন্তু একদম ইজিলি রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পর মানে আমাদের কিন্তু কোনো ডকুমেন্ট এখান থেকে চলে যাবে না। রিস্টার্ট এটা আপনি বুঝতে পারছেন, এটা হচ্ছে একটা নরমাল রিসেট বলে এটাকে। তো আপনি এখান থেকে রিস্টার্টটাকে ক্লিক করে দিয়ে ফোনটাকে রিস্টার্ট করে দিবেন। আর আপনার সকল ডকুমেন্ট গুলো তো ড্রাইভে আছে, চিন্তার কোনো কারণই নেই। আর হচ্ছে আপনার যখন আপনার ফোনের স্টোরেজটা একদম ক্লিন থাকবে, তখন কিন্তু আপনি একদম ইজিলি আপনি আপনার ফোনটাকে ব্যবহার করতে পারবেন। কোনো রকম হ্যাং করবে না, কোনো রকম গরম হবে না। গরম টুকটাক মোটামুটি সব ফোনেই হয়। কেননা আমরা যে ফোনটা ব্যবহার করি, ফোনের প্রসেসরটা সিপিইউটা একটু সাধারণত গরম হবে এটা রানিং থাকা অবস্থায়। ওকে, সো গরম, হালকা গরম হলে ভয়ের কিছু নাই। আর স্লো হলে অবশ্যই আপনি আপনার ফোনের স্টোরেজটা ক্লিন করবেন। আমি আসলে খুব ব্যস্ততার মাঝে আজকে এই ভিডিওটা মেক করছি। আমার একজন ফ্রেন্ডের জন্য আসলে বিশেষ করে এই ভিডিওটা মেক করা হয়েছে। সো আপনাদেরকে প্রথমে বলছি যে আমি চাইছি যে এই বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করি, যারা জানে না, বিগিনার যারা আছে তাদের জন্য। সো আমার ফ্রেন্ডের জন্য মূলত এই ভিডিওটা মেক করা হয়েছে। আর ভিডিওটা ততটা ভালো করে মেক করতে পারিনি, কারণ আমি খুব ব্যস্ততার মধ্যে ভিডিওটা মেক করছি, এটা আপনাদেরকে অবশ্যই বললাম। তো খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা মেক করার কারণে অনেক কিছু মিস্টেক হয়েছে, অনেক কিছু মিস্টেক হওয়ার কারণে হয়তো বা আপনারা বুঝতে পারেন অনেকেই। আর আশা করি আমি যতটুকু দেখাইছি এতটুকুতে এনাফ। আর টুকটাক যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকে সবারই কিন্তু বেসিক ধারণা আছে অ্যান্ড্রয়েড ফোনের বিষয়ে। সো যারা বুঝতে পারছেন তারা তো এই পদক্ষেপটা ব্যবহার করবেন, এই সিস্টেমটা ব্যবহার করে আপনাদের ফোন স্টোরেজটা অল টাইম ক্লিন রাখবেন। ওকে, এবং হচ্ছে যারা বুঝেন নাই তাদেরকে অনুরোধ করবো, আপনাদের সমস্যাটা বা আপনারা যে জিনিসটা বুঝেন নাই, যে বিষয়টা বুঝেন নাই, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে বলবেন যে ভাই আমি বুঝিনি এই বিষয়টা, আমাকে একটু বুঝিয়ে দেন কাইন্ডলি। অথবা ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অথবা টেলিগ্রাম, এছাড়া আমাদের এফবি লিংকের দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে। সেখান থেকে আপনারা লিংকে ক্লিক করে সরাসরি আমাকে নক দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার সমস্যাটা সেখানে লিখে দিবেন, আমি আপনার সমস্যাটা ইনশাল্লাহ সমাধান করে দেবো। ওকে, সো এ পর্যন্ত আমাদের আজকের এই ভিডিওটা আমরা মূলত ক্লোজ করতে চাচ্ছি। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা চ্যানেলে একেবারে নতুন দর্শক, এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমাদের এরকম নিত্য নতুন আকর্ষণীয় সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সো আমাদের নেক্সট ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি আকর্ষণীয় একটি ভিডিও। আপনারা সবাই অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন। আমাদের পরবর্তী ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে আপলোড করার সাথে সাথে কিন্তু চলে যাবে। ওকে, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।